আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম পরম করুণাময় অত্যন্ত দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মোবারকে। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া উলিয়া পীর মাশায়েখ মহামানবগণের পবিত্র রওজা মোবারকে এবং দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন এই মাস ডিসেম্বর মাস। এই মাস আল্লাহর একজন মহান বন্ধু, যুগশ্রেষ্ঠ মহামানব, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্ম মাস। তাই সেই ধারাবাহিকতায় আমরা এই মাস জুড়ে আলোচনা করছি সেই মহামানবের জীবনী মোবারক সম্পর্কে। আমরা আলোচনা করছি আজকের বিষয় সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা যান প্রতি বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র আশুরা উপলক্ষে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের আয়োজন করেন। এছাড়া তিনি প্রতি বছর শবে বরাত, শবে কদর উপলক্ষে রাত্রব্যাপী আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেন। সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা যান তার মুর্শিদ ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস স্মরণে 1985 সাল থেকে 1988 সাল পর্যন্ত সর্বমোট 4টি মহাপবিত্র উরস মোবারকের আয়োজন করেছিলেন। এতপর তার স্বীয় মুর্শিদ ইমাম হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে 1989 সাল থেকে 1997 সাল পর্যন্ত সর্বমোট 7টি বিশ্ব সুফি সম্মেলনের আয়োজন করেছিলেন। সুফি সম্রাট হুজুর কেবলা জানের আহ্বানে অনুষ্ঠিত উল্লেখিত ধর্মীয় অনুষ্ঠানের বাংলাদেশ, দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ আশিক রাসূল অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে বিশ্বময় মোহাম্মদ ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ ব্যাপকভাবে প্রচার হয়। সুধী দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনা পর্ব। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।